সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমাদের জীবনকে যদি উৎসর্গ করি, আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি জীবন উৎসর্গ করতে পারে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব, কোনো হিসাব নাই। এবার শয়তান যখন প্রথম ফান্দের মধ্যে ফেলতে পারল না, শেষ পর্যন্ত শয়তান তার সন্তানদের দোহাই দিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যাইবা, একবার তোমরা তোমাদের সন্তানের কথা চিন্তা করে দেখো, তারা কাকে আব্বা বলে ডাকবে? তোমাদের বিবিগুলা তারা তো বিধবা হয়ে যাবে, তোমাদের মা বাবা তারা তো এতিমের বাচ্চার মতো তারা কান্না করতে থাকবে। ওই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একটুখানে ধাক্কা লেগে গেল, আর বলতেছেন জীবনে যদি অনেকবার সুযোগ পাইবা, যুদ্ধের ময়দানে আজকে পরিস্থিতি ভালো না, এই মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানে গেলে তোমরা নিহত হয়ে যাইবা। অতএব তোমরা তোমাদের সন্তানের চিন্তা করো, তোমরা তোমাদের বিবির চিন্তা করো, তোমরা তোমাদের মা বাবার চিন্তা করো। মা বাবার মুখের হাসি যদি ফুটাইতে চাও, সন্তানকে যদি এতিম না করতে চাও, বিবিকে যদি বিধবা না করতে চাও, জীবনে অনেক সুযোগ পাইবা, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে শরীক হইতে পারবা। অতএব আজকের যুদ্ধের ময়দানে অবস্থা ভালো না, যদি যাও তাহলে তোমাদেরকে অবশ্যই ধ্বংস করে দেওয়া হবে। এমনি করে সাহাবায়ে কেরাম বললেন, কথা তো ঠিক আছে, জীবনে বাঁচলে কতবার তাবলিগে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? আজকে তাবলিগে যাইব না, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না। জীবনে বাইচা থাকলে কতবার ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়া যাবে, আজকে শরীর ভালো না, অতএব যেতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, এখানের মধ্যে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ওই শয়তান যে ওয়াসওয়াসাটা দিল, এটার একমাত্র কারণ তারা আল্লাহর রাসূল থেকে তাদের দূরত্ব থাকার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় কর। দুনিয়ার মরণকে বই করলে তো চলবে না, বান্দা দুনিয়ার পিস্তলকে বই করলে চলবে না, বান্দা দুনিয়ার জেলখানাকে বই করলে চলবে না। বই একমাত্র আমি আল্লাহকে কর। আর বান্দা তোরা আমি আল্লাহ বলা যারা, আমি আল্লাহর সাথে যারা সম্পর্ক হবে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাও, বরুণা শাইখের সাথে সম্পর্ক লাগাও, তোমরা তুল্লা ফারাউদের সাথে সম্পর্ক লাগাও, বৈশামুরা ইমাম সাহেবের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার বড়দের সাথে সম্পর্ক লাগাও, ব্রাহ্মণবাড়িয়ার বড়দের সাথে সম্পর্ক লাগাও। যদি লাগাইতে পারো, বর্তমান জামানায় একদল বলে দ্বারা ক্যাম্প করা লাগবে, তাদেরও যুক্তি আছে, আর একদল বলবে পয়সা ক্যাম্প করা লাগবে, তাদেরও যুক্তি আছে, আরেক দল বলবে না না নামাজ রোজা কোনো কিছুই লাগে না, তাদেরও যুক্তি আছে। আরেক দল তারা গান বাদ্য করবে, তারা বলবে গান বাদ্য দ্বারা মারিফত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাদেরও যুক্তি আছে রে বান্দা। অতএব সকলের মাথার মধ্যে পাগড়ি থাকবে। এখনো দেখা যায় এমন আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করতেছে, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের শরীরের মধ্যে জামা আছে সুন্নতি জামা, কিন্তু মুসলমান তাদেরকে বিশ্বাস করে ফেলে। কিন্তু তুমি সম্পর্ক কার সাথে লাগাইবা? যার সাথে আমার আল্লাহ সম্পর্ক আছে, যার সাথে আমার নবীর সম্পর্ক আছে, যার কাছে কোরআন হাদিসের ইলম আছে। এরে বান্দা, যদি জান্নাতের রাস্তায় থাকতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, ঠিক কিনা বলেন? ওই সাহাবায়ে কেরাম এবার মনে মনে বলল, হাই এই ভাই তো আমাদেরকে ঠিকই বলল, যুদ্ধের ময়দানে আজকে যেতে পারবো না, আজকে আমাদের সন্তানের মায়া অন্তরের মধ্যে ঢুকে গেল, আজকে আমাদের বিবির মায়া ঢুকে গেল, আজকে আমাদের মা বাবার মায়া ঢুকে গেল। জীবনে যদি বাঁচি তাহলে জীবনে অনেকবার যুদ্ধের ময়দানে যেতে পারবো। ওই কথা বলার পরে যখন তারা পেছনের দিকে যখন হটে গেল, বাড়ির দিকে যখন ফিরে গেল, এমনি করে যুদ্ধের ময়দান থেকে
কে যেন ডাক দিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। পাশাপাশি ছোট্ট একটা নসিহত আল্লাহ পালা করলেন, যে ওই নসিহতটি হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা সত্যবাদী হয়, যারা আল্লাহ বলা হয়, তাদের সাথে তোমাদের সম্পর্ককে বজায় রাখো, অর্থাৎ তাদের সোহব্বতে জীবনটা কাটাও। এখন নিজে নিজে মানুষ চেষ্টা করে সব কিছু হতে পারে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহর ওলি কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির সাথে যদি সম্পর্ক রাখে তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হতে পারবে। কত চুর, কত বাটপার, কত ডাকাত আল্লাহ ওয়ালাদের সোহব্বতে থেকে আল্লাহর ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। মানুষ চেষ্টা করে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু সত্যিকারের আল্লাহর একজন খাঁটি বান্দা হতে পারে না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আয়াতের শানে নজুল আপনাদের কাছে বলছি যে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার উপরেও সাহাবায়ে কেরাম সন্তুষ্ট ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে তাদের জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিলেন এবং জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন। ওই সাহাবায়ে কেরামদেরকে শয়তান পর্যন্ত গ্রাস করে ফেলেছেন, নাউজুবিল্লাহ বলেন। একজন সাহাবীর মর্যাদা পৃথিবীতে যত উলিয়া আউলিয়া আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে যত উলিয়া আউলিয়া আছে, তাদের সেজদাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ রসুল বলেন আমার সবচেয়ে দুর্বল সাহাবীর একটি সেজদাকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার ওই দুর্বল সাহাবীর সেজদার পরিমাণটা 1000 গুণে ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন। ওই সাহাবায়ে কেরামদেরকে শয়তান ছাড়েন নাই, তার ওয়াসওয়াসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন সাবধান, নিজের ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিবা না, আমি আল্লাহকে ভয় করো প্রত্যেকটা কাজে। আর ভয় করার পাশাপাশি যারা সত্য কথা বলে, যারা আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনটা চালাইলো, আমার নবীর তরিকা অনুযায়ী, তাদের সাথে সম্পর্ক লাগাও, আর নাহলে পথভ্রষ্ট হয়ে যাইবা। ওই শয়তান কিন্তু তোমাদেরকে পথভ্রষ্টতা করার জন্য আদা জল খেয়ে লেগে আছে, নাউজুবিল্লাহ বলেন। ও নবীর উম্মতের দল, উহুদ যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা চলো যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সময় বলেন আমাদের জীবন সেই সময় আপনার জন্য উৎসর্গ করে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, জীবন চলার পথের বান্দা নিজে নিজে চলবা না, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও। বান্দা নিজে নিজে পণ্ডিতি করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজে নিজে পণ্ডিতি করে ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টার মাধ্যমে বান্দা তুমি বিজ্ঞানী হতে পারবা, কিন্তু আল্লাহ বলা হতে পারবা না। যদি আল্লাহ বলা হইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ ওয়ালাদের কদমে বান্দা তোমার পরিপূর্ণ জীবনটা তুমি সঁপে দাও। আল্লাহর ওলি যদি হইতে চাও, সাহাবায়ে কেরাম থেকে তুমি সবকে হাসিল বান্দা করে নাও, সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করে নাও। সাহাবায়ে কেরাম কেমন করে তারা জান্নাতের পথে থাকছেন, আল্লাহ তাআলা কেমন করে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যুদ্ধের ময়দানে আমরা সকলে আপনার সাথে যেতে চাই। আল্লাহর নবী উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমনি করে দেখা গেল রাত অনেক হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, রাত তো গভীর হয়ে গেল। বান্দা যদি রাত গভীর হয়ে যায় তাহলে শেষ রাত্রে উঠতে পারবে না, তাহাজ্জুদ পড়তে পারবে না, ওই ফজরের নামাজও জামাতের সাথে পড়তে পারবে না। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতের সাথে যদি আদায় করলো, ওই ব্যক্তি যদি ফজরের নামাজটা উঠে যদি আদায় করতে পারে, পূর্ণ এক রাত্রে আল্লাহ পাকের দরবারে নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা কমপ্লিটলি বান্দাকে সেই সওয়াব দান করবেন। আমাদের পীর সাহেব বলল যে আমার দরবারের উরুসের মধ্যে রাত্রি কাটায় দাও, আমার শরীরটা টিপাটিপি করে, আমার শরীর মেসেজ করে রাত্রি যে কাটায় দিতে পারো, এটা দ্বারাই তুমি নাজাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তো এখানে তারা নিজেদের ব্যক্তিগত কোনো কাজ করেন নাই, একমাত্র ইসলামকে জিন্দা রাখার জন্য প্রত্যেকটা কাজকে তারা আঞ্জাম দিয়েছেন। ওই আঞ্জাম দিতে গিয়া গভীর রাত হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, কাজকে বন্ধ করে দাও, সকলে ঘুমের ঘরের মধ্যে চলো। সকলে যখন ঘুমের ঘরের মধ্যে গেল, এমনি করে দেখা গেল ওই দিক দ্বারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। ঘুম থেকে কি ভালো? এই বাক্যটা কি জোরের সময় বলা হয় নাকি আসরের সময় বলা হয়? ফজরের আজানে বলা হয়। ফজরের আজানে বলা হয় না? এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরামের কানের মধ্যে যখন আজানের ধ্বনি চলে গেল, সকল সাহাবায়ে কেরাম ঘুম থেকে লাফ মেরে উঠে গেল। এখন প্রশ্ন হলো যে সকল সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠলো, কিন্তু সকলের ঘুম তো আর এক সমান না, ঠিক কিনা বলেন? কেউ আছে শেষ রাত্রে যদি ঘুমায় 7 দিন 7 জন ওনাকে ডেকে তুলতে পারবে না, এরকম না। আবার কেউ আছে 3 দিন পর্যন্ত যদি না ঘুমায়, এরপরে কেউ যদি তাকে আস্তে করে ডাক দেয়, আব্দুর রহমান, এই কথা বলতে দির হয়, উঠতে দির হয় না, ঠিক কিনা? তো ঘুমের ঘরের মধ্যে উঠতে গিয়ে একটু এদিক সেদিক হয়ে গেল। যারা উঠে গেল তাদেরকে নিয়ে আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। 4 থেকে 5 জন সাহাবী, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে যে 4 থেকে 5 জন সাহাবী তারা জামাতের সাথে নামাজ কমপ্লিটলি আদায় করতে পারে নাই, বরং তারা জামাত শেষ হওয়ার আগেই মসজিদ নববীর মধ্যে গেল। সুবহানাল্লাহ। তো দিনের কাজের ক্ষেত্রে যদি কেউ নামাজকে যদি আকপিস এবং জামাতকে যদি তরক করে, ইসলামের কোনো কল্যাণকর জিনিসকে হাসিল করার জন্য ওই ব্যক্তির জন্য জামাত তরক করা জায়েজ আছে। তো সাহাবায়ে কেরাম তো এখানে কোনো গুনাহ করেন নাই, কমপ্লিট নামাজ পড়তে পারেন নাই রাসূলের পেছনে। আল্লাহ রাসূল বলছেন যে আমি জামাতের সাথে নামাজ আদায় করে শেষ করে ফেললাম, তোমরা যারা জামাতের সাথে পড়তে পারো নাই, তোমরা একটু পরে জামাতের সাথে নামাজ পড়ে তোমরা আমাদের পেছনে রওনা হয়ে যাও। তো আল্লাহর রাসূল থেকে সাহাবায়ে কেরামদের একটু দূরত্ব হয়ে গেল, যেমন 5 মিনিটের পথ দূরত্ব হয়ে গেল। ওই ফাঁক দ্বারা শয়তান তো উঠ পেতে বসে আছে যে আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরামকে অ্যাটাক করতে পারে না। শয়তান ওই সাহাবায়ে কেরামদেরকে অ্যাটাক করে ফেললো যেখানে রাসূল ছিল না, ঠিক কিনা বলেন? শয়তান তো তার কলবে শয়তান তো তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে যার সম্পর্কটা আল্লাহর একজন কুতুবের সাথে না হয়।
তাহলে যে ব্যক্তির মুরব্বী নাই, আল্লাহ রাসূল বলেন তার মুরব্বী হলো শয়তান। মুরব্বী একটা আছে, ভালো আর মন্দ, ঠিক কিনা বলেন? যে ব্যক্তির কোনো মুরব্বী থাকবে না, ওই ব্যক্তির মুরব্বী হলো শয়তান। কে? শয়তান। তো সাহাবায়ে কেরামদেরকে একাকার পেয়ে গেল। শয়তান ভালো মানুষের রূপ ধরে আসে, বলতেছে সাহাবায়ে কেরামদেরকে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া সাহাবান নবী, হে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কোথায় যাবা? তখন বলতেছে আমরা রাসূলের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, উহুদ যুদ্ধের মধ্যে যাব, সেখানে আমরা আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডয়ন করার জন্য আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি। সুবহানাল্লাহ। এবার শয়তান কেমন বাহানা জানে, শয়তান তো অভিনয়ের জন্য সেরা, ঠিক কিনা? আর যারা অভিনয়ের মধ্যে মগ্ন থাকে তারা কিন্তু শয়তানের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? টিভি সিনেমার মধ্যে কত সুন্দর করে অভিনয় করে, এমন কান্না করে যেমন মনে যায় বাস্তবে তার বাবা মারা গেছে, ঠিক কিনা? এমন ভাবে কান্না করে। ছোটবেলায় দেখতাম যারা ছবি দেখতো তারা চোখের পানি জোর জোর করে ফেলছে। জিজ্ঞাসা করলাম কেন? বলতেছে হায় রে, উমুকের বাপটা মারা গেল, ওই নায়কটা এখনো ছোট আছে। দেখেন, তো এইগুলো হলো শয়তানের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? শয়তান তাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু একটা খবর তোমাদেরকে জানাই, যুদ্ধের ময়দানে অবস্থা কিন্তু ভালো না। রাসূল যে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল এমন তিনি পজিশনের মধ্যে পড়ে গেলেন, এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে যাও তাহলে তোমাদের জীবন অনিবার্য, যুদ্ধের ময়দানে তোমরা শহীদ হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের ময়দানে গিয়া যদি আমাদের জীবনকে যদি উৎসর্গ করি, আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ রাসূলের জন্য যদি জীবন উৎসর্গ করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব, কোনো হিসাব নাই। এবার শয়তান যখন প্রথম ফান্দের মধ্যে ফেলতে পারল না, শেষ পর্যন্ত শয়তান তার সন্তানদের দোহাই দিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যাইবা, একবার তোমরা তোমাদের সন্তানের কথা চিন্তা করে দেখো, তারা কাকে আব্বা বলে ডাকবে? তোমাদের বিবিগুলা তারা তো বিধবা হয়ে যাবে, তোমাদের মা বাবা তারা তো এতিমের বাচ্চার মতো তারা কান্না করতে থাকবে। ওই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একটুখানে ধাক্কা লেগে গেল, আর বলতেছেন জীবনে যদি অনেকবার সুযোগ পাইবা, যুদ্ধের ময়দানে আজকে পরিস্থিতি ভালো না, এই মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানে গেলে তোমরা নিহত হয়ে যাইবা। অতএব তোমরা তোমাদের সন্তানের চিন্তা করো, তোমরা তোমাদের বিবির চিন্তা করো, তোমরা তোমাদের মা বাবার চিন্তা করো। মা বাবার মুখের হাসি যদি ফুটাইতে চাও, সন্তানকে যদি এতিম না করতে চাও, বিবিকে যদি বিধবা না করতে চাও, জীবনে অনেক সুযোগ পাইবা, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে শরীক হইতে পারবা। অতএব আজকের যুদ্ধের ময়দানে অবস্থা ভালো না, যদি যাও তাহলে তোমাদেরকে অবশ্যই ধ্বংস করে দেওয়া হবে। এমনি করে সাহাবায়ে কেরাম বললেন, কথা তো ঠিক আছে, জীবনে বাঁচলে কতবার তাবলিগে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? আজকে তাবলিগে যাইব না, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না। জীবনে বাইচা থাকলে কতবার ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়া যাবে, আজকে শরীর ভালো না, অতএব যেতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, এখানে মধ্যে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ওই শয়তান যে ওয়াসওয়াসাটা দিল, এটার একমাত্র কারণ তারা আল্লাহর রাসূল থেকে তাদের দূরত্ব থাকার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় কর। দুনিয়ার মরণকে ভয় করলে তো চলবে না, বান্দা দুনিয়ার পিস্তলকে ভয় করলে চলবে না, বান্দা দুনিয়ার জেলখানাকে ভয় করলে চলবে না।
বই একমাত্র আমি আল্লাহকে কর। আর বান্দা তোরা আমি আল্লাহ বলা যারা আমি আল্লাহর সাথে যারা সম্পর্ক হবে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাও, বরুণা শাইখের সাথে সম্পর্ক লাগাও, তোমরা তুল্লাপাড়া হুজুরের সাথে সম্পর্ক লাগাও, বৈশামোড়া ইমাম সাহেবের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার বড় হুজুরের সাথে সম্পর্ক লাগাও, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সাথে সম্পর্ক লাগাও। যদি লাগাইতে পারো, বর্তমান জামানায় একদল বলে দ্বারা ক্যাম্প করা লাগবে, তাদেরও যুক্তি আছে। আর একদল বলবে পয়সা ক্যাম্প করা লাগবে, তাদেরও যুক্তি আছে। আরেক দল বলবে না না নামাজ জুদা কোনো কিছুই লাগে না, তাদেরও যুক্তি আছে। আরেক দল তারা গান বাদ্য করবে, তারা বলবে গান বাদ্য দ্বারা মারিফত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাদেরও যুক্তি আছে রে বান্দা। অতএব সকলের মাথার মধ্যে পাগড়ি থাকবে। এখনো দেখা যায় এমন আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করতেছে, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের শরীরের মধ্যে জামা আছে সুন্নতি জামা, কিন্তু মুসলমান তাদেরকে বিশ্বাস করে ফেলে। কিন্তু তুমি সম্পর্ক কার সাথে লাগাইবা? যার সাথে আমার আল্লাহ সম্পর্ক আছে, যার সাথে আমার নবীর সম্পর্ক আছে, যার কাছে কোরআন হাদিসের ইলম আছে। এরে বান্দা, যদি জান্নাতের রাস্তায় থাকতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, ঠিক কিনা বলেন? ওই সাহাবায়ে কেরাম এবার মনে মনে বলল, হাই এই ভাই তো আমাদেরকে ঠিকই বলল, যুদ্ধের ময়দানে আজকে যেতে পারবো না। আজকে আমাদের সন্তানের মায়া অন্তরের মধ্যে ঢুকে গেল, আজকে আমাদের বিবির মায়া ঢুকে গেল, আজকে আমাদের মা বাবার মায়া ঢুকে গেল। জীবনে যদি বাঁচি তাহলে জীবনে অনেকবার যুদ্ধের ময়দানে যেতে পারবো। ওই কথা বলার পরে যখন তারা পেছনের দিকে যখন হটে গেল, বাড়ির দিকে যখন ফিরে গেল, এমনি করে যুদ্ধের ময়দান থেকে কে যেন ডাক দিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এই কথা বলে যখন যুদ্ধের ময়দান থেকে এলান হয়ে গেল, মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় হয়ে গেল। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বড় আনন্দ পাইল, কিন্তু তারা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। আমরা তো পয়গম্বরের কাছে বললাম, ও আল্লাহর পয়গম্বর, যুদ্ধের ময়দানে আজকে আমরা থাকতে পারবো না, কারণ আমাদের শরীর বড় অসুস্থ, আমাদের বিবি বাচ্চার কোনো নিরাপত্তা নাই, তাদেরকে কাফেরের দলে আজকে আক্রমণ করবে। আমরা তো মিথ্যা কথা বলে নবীর কাছ থেকে আমরা যুদ্ধের ময়দান থেকে বিদায় নিয়ে আসলাম, এখন আল্লাহর পয়গম্বরের সাথে মিথ্যা কথা বললাম, আমরা দুনিয়ার সকলের কাছে মাপ পাইতে পারি, ওই নবীর কাছে মাপ পাইব না যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানালেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন, ওই নবীর সাথে মিথ্যা কথা বললাম। আমরা তো জীবনে যা ছিল সবগুলোকে বরবাদ করে ফেললাম। এই কথা যখন চিন্তা করলো, এবার আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় অন্যায় করে ফেলেছি, আপনার সাথে মিথ্যা কথা বললাম। ও পয়গম্বর, আমরা আপনার সাথে মিথ্যা কথা বলেছি, আসলে আমরা একজন শয়তানের দুকার মধ্যে পড়েছিলাম, এই জন্য আপনার সাথে মিথ্যা কথা বললাম। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করার মালিক আল্লাহ। অতএব আমার সাথে মিথ্যা বলা মানে আমার আল্লাহর সাথে মিথ্যা বলা, ঠিক কিনা বলেন? অতএব তোমরা সকলের কাছে ক্ষমা পাইতে পারো, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাইবা না। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আল্লাহ যদি তোমাদেরকে মাফ করে, আমি নবীও তোমাদেরকে মাফ করব। ওই সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীর দরবারে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের কান্নাটাকে কবুল করেছেন, সাহাবায়ে কেরামের তাওবাটা আল্লাহ কবুল করেছেন। আর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয়, যারা সত্য কথা বলে, যাদের সম্পর্ক আমি আল্লাহর সাথে আছে তাদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। মৃত্যুকের সম্পর্ক শয়তানের সাথে সম্পর্ক লাগাবা না। যদি জান্নাতের রাস্তায় পেতে চাও, হাসরে ময়দানে আল্লাহর আরশের নিচে যদি জায়গা পেতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন সত্যিকারের আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাও। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর ওলির সাথে থাকলে আল্লাহ বলা হওয়া যায়, ঠিক কিনা বলেন? সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা বলেন? ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপের সাথে থাকলে খারাপ। অতএব রে বান্দা, গান্দাখুরের সাথে থাকলে গান্দাখুর হবে, আজ না হয় কাল, ঠিক কিনা বলেন? সুদখোরের সাথে থাকলে সুদখোর হবে, জেনাকারীর সাথে থাকলে জেনাকারী হবে, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যুক হবে। অতএব বান্দা, যদি সত্যিকার আল্লাহ ওয়ালা হইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাতে হবে, ঠিক কিনা বলেন? সবতে সলে তোরা সলে কুনাদ, সবতে তলে তোরা তলে কুনাদ। এক জামানা সোহবত বা আউলিয়া, বেহতর আসগর কারে দুনিয়া বেরিয়া। এ নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালার সাথে থাকলে আল্লাহ ওয়াত হতে পারবা, গান্দাখুরের সাথে থাকলে গান্দাখুর হয়, মদখুরের সাথে থাকলে মদখুর হয়। ও নবীর উম্মতের দল, হাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনার একজন মুরিদ ছিলেন। ওই মুরিদ উনাকে এত সম্মান করেন, বাড়ির কোনো খবর নাই। শেষ পর্যন্ত উনার খেদমত করতে গিয়া বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বলতেছেন, এরে আমার মুরিদ, এরে আমার খাদেম, আমি তো তোমার জন্য কোনো কিছুই দিতে চাই, সারা জীবন আমার খেদমত করে কাটাইলাম, আজকে আমি তোমাকে দেব, আমার কাছে তুমি চাও। ওই মুরিদ ডাক দিয়ে বলে, ও বাকিবিল্লাহ, ও আল্লাহর ওলি, আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, কিন্তু একটা জিনিস চাইব, আপনি কি আমাকে দেবেন? বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি মুখ দ্বারা যা বের করি, আমি শেষ পর্যন্ত এটাই করি। আমি তো চেয়ারম্যানের মতো না, ক্ষমতায় যাওয়ার আগে সব কিছু করে দেবে, ক্ষমতায় যাওয়ার পরে কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতারিফিন, আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার মুরিদ, আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য ওয়াদা করলাম। ওই মুরিদ ডাক দিয়ে বলে, ও বাকিবিল্লাহ, আমি আপনার কাছে টাকা চাই না, আমি আপনার কাছে পয়সা চাই না, আমি চাই আপনার মতো বাকিবিল্লাহ আপনি আমাকে বানায় দেন। বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা, এটা তো দেওয়া সম্ভব হবে না রে বান্দা, এটা দেওয়া সম্ভব না, এটাকে কামাই করা, অর্জন করা লাগে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব কিছু করা সম্ভব, কিন্তু আল্লাহর ওলি হওয়া তো বান্দা কখনো সম্ভব হবে না। ওই বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে মুরিদে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিল, ওয়াদা দিয়েছে উনি তো দেবেন, শেষ পর্যন্ত নাসুর বান্দা যখন মানতে চাই না, বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, দরজা জানালা বন্ধ করে দাও। খানকার মধ্যে দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জুহুরের সময় দরজা বন্ধ করলেন, আসরের সময় চলে গেল, বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে না, মাগরিবের সময় হয়ে গেল,
বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে না, এশারের সময় হয়ে গেল দরজা খুলে না, ফজরের নামাজের সময় হয়ে গেল আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে না। মুরিদেরা বড় টেনশন, বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কি হয়ে গেল। শেষ পর্যন্ত যখন দরজাটা খুললো, আল্লাহু আকবার বোঝা যায় না কে বাকি বিল্লাহ আর কে মুরিদ। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। অতএব আল্লাহ আল্লাহ বলতে বলতে বান্দা আল্লাহর উনি হয়ে গেল। ওই বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমন তাওয়াজ্জু তার মুরিদের দিকে দেয়া গেলেন, শেষ পর্যন্ত কে বাকি বিল্লাহ আর কে মুরিদ চেনা বড়দা। অতএব বান্দা যদি তুমি একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাও, একজন সত্যিকারের আলেমের সাথে সম্পর্ক লাগাও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ তো সাধারণ কোনো জিনিস না, ঠিক কিনা বলেন। আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আল্লাহ নবী বলছেন আমি দুনিয়াতে থাকবো না, কোরআন হাদিস রেখে গেলাম, এই দুইটা জিনিস আঁকড়ায় ধরবা। ওই দুইটা জিনিসের দায়িত্ব আমি আলেমদেরকে দেয়া গেলাম। অতএব নবীর উম্মতের দল একজন আল্লাহ ওয়ালা একজন আলেমকে মহব্বত করা মানে নবী বলেন আমাকে মহব্বত করা, আর একজন নবীকে মহব্বত করা মানে আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, আজকে একজন আল্লাহ ওয়ালাকে মহব্বত করলা, আল্লাহ নবী বলেন মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অতএব রে বান্দা, তোমার সম্পর্ক সালমান খানের সাথে লাগাইবা না, তোমার সম্পর্ক মেসির সাথে লাগাইবা না, তোমার সম্পর্ক রোনাল্ডোর সাথে লাগাইবা না রে বান্দা। এমন একজন আল্লাহ ওয়ালার সাথে লাগাও যে আল্লাহ ওয়ালার সম্পর্ক আল্লাহর সাথে আছে, ঠিক কিনা বলেন। অতএব রে বান্দা, বাংলা বুখারি পয়রা নিজে নিজে ফুন্ডিতি করে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ ওয়ালাদের কদমে আসো, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসো রে বান্দা। নিজে নিজে ফুন্ডিতি করবা না রে বান্দা, নামাজ না কখনো ফুন্ডিতি করবা না। একজন হক্কানে একজন আলেমের কাছে যাও, আলেমের কাছে গিয়া তোমার উজু দেখাও, তোমার নামাজগুলাকে তুমি দেখাও, আলেমের পরামর্শ অনুযায়ী আমল করো। আর যদি তুমি বলো না না ইন্টারনেটের বক্তাদের বয়ান শুনে আমল শুদ্ধ করে ফেলবো, এটা দ্বারা বান্দা সম্ভব হবে না। একজন আল্লাহওয়ালাকে তোমার বন্ধু বানাও, একজন আল্লাহওয়ালার কাছে বান্দা তোমার তেলাওয়াতটা শোনাও, পীর সাহেব হুজুরের কাছে আইসা নামাজটা দেখাও, আমাদের হুজুরের কাছে আইসা বান্দা তুমি কিভাবে তোমার আমলগুলো করলা এইগুলো পরামর্শ তুমি নিতে পারো। অতএব রে বান্দা, আল্লাহওয়ালাকে গালি দিবা না, আল্লাহওয়ালার সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহওয়ালা তো তোমাকে গালি দিতে পারে না, কারণ আল্লাহওয়ালার জবানের মধ্যে তালা লাগাই দিয়েছেন। আল্লাহওয়ালার হাত দুর্বল, আল্লাহওয়ালার পাটা বড় দুর্বল, কিন্তু আল্লাহওয়ালা একবার যদি চোখের পানি ফেলে তোমার জন্য, যদি একবার যদি মাওলার দরবারে যদি বদদুয়া দিয়ে দে রে বান্দা, তোর জীবনে কোনো নামাজ কাটে আসবে না, রোজা আমল যতই কিছুই বান্দা করো, যতবার হজ করো না কেন, যদি একজন নায়েবে নবীর সাথে তুমি বেয়াদবি করো, নবী বলেন আমার সাথে বেয়াদবি করলো আর আমার সাথে বেয়াদবি কইরা কখনো জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন। অতএব আমরা জীবনে চলতে ফিরতে গিয়ে কত ভুল ত্রুটি হয়, ঠিক কিনা। এই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হলে এমন আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আসতে হবে না।
নিজে নিজেকে আমি হামসে পড়া কোন হে যে আমি কেন ইমাম সাহেবের কাছে যাব, ইমাম সাহেব 5,000 6,000 টাকা বেতন পায়, আমি নিজে বেতন তুলে দেই, ইমাম সাহেবের কাছে কাছে কেন যাব, ওনার কাছে কেন মাথাটা নিচু করব? বান্দা মাথা তো তুমি নিচু করবা, তবে সময় থাকতে করা লাগবে, ঠিক কিনা বলেন? বান্দা এইভাবে ভুলভাল ইবাদত কইরা যদি কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে যাওয়ার পরে দেখবা তোমার কবরের মধ্যে দুই দিক থেকে মাটি এমন জোরে চাপ মারবে, বান্দা সহ্য করতে পারবে না। ও বান্দা, আল্লাহর কাছে যদি বলো আল্লাহ জীবনে এত আমল করলাম, এত ইবাদত বন্দি করলাম, আল্লাহ কোথায় গেল? আল্লাহ বলে বান্দা নামাজ যে পড়ছো, জীবনে যত সেজদা করছো, ফাও সেজদা করছো, যত ইবাদত করছো, একটা ইবাদত আমি আল্লাহ তোর কবুল করি নাই, ঠিক কিনা বলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাঠাইলাম আমলকে সুন্দর কর, কিন্তু বান্দা আমলকে সুন্দর না করে চেহারা সুন্দর করছে, ঠিক কিনা? বান্দা বাড়ি সুন্দর করেছো, বান্দা তোমার পোশাক সুন্দর করলাম, কিন্তু আমল সুন্দর না, ওই আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তোর জীবনে অল্প আমল যদি করো, ওই আমলটা যদি শুদ্ধ হয়, ওই আমল দিয়া বান্দা জান্নাতে যেতে পারবা। অতএব রে বান্দা, আমার জীবনে আমার তেলাওয়াতের মধ্যে ভুল আছে, আমার নামাজে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার প্রত্যেকটা আমলের মধ্যে ভুল আর ভুল। এই বললে আমি যদি কবরে যাই তাহলে কি অবস্থা হবে? অতএব রে বান্দা, আল্লাহওয়ালাদের সহবতে আসো, আল্লাহওয়ালার কাছে তোমার জীবনের এ টু জেড যা কিছু আছে সব কিছু গ্রহণ করে নাও। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহওয়ালাদের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালাদের পরামর্শ গ্রহণ করে নাও। তোমার জীবনের ছোট থেকে বড় বান্দা যত ইবাদত আছে সব কিছু তুল্লাপাড়া ফিরসা হুজুরকে দেখাইবা, ও বান্দা মাদ্রাসা বড় হুজুরকে দেখাইবা। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাইখা কবরে যাবার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।